এই ইঁদুরের বাচ্চাটা বড় একটা ব্রাশ নিয়ে দাঁত ঘষে, কিন্তু আজকে ব্রাশ করে সে যখন নাস্তা করতে যায় তখন ঘরের ছোট ছেলে তার জামা কাপড় খুলে ইঁদুরটার উপর ফেলে দেয়। আর বাচ্চাটার মা সেই জামা কাপড় সহ ইঁদুরটাকে সোজা ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দেয়। আর সেখানে আধা ঘন্টা ধরে তার ধুলাই হওয়ার পর সে বের হয়ে আসে। এমনই ছোটখাটো ঝামেলার মধ্যে দিয়ে তার জীবনটা কাটছিল। কিন্তু একবার কালিয়া তুফান নামের একটা বিড়াল তাকে গিলে খাবার জন্য পাগল হয়ে ওঠে। এলাকার প্রত্যেকটা বিড়াল তাকে মজা করে খেতে চায়। আর সেখানেই তৈরি হয় একটা মজার রোমাঞ্চকর গল্প। ছোটবেলায় আমার নিজের পছন্দের যত সিনেমা আছে তার মধ্যে এই সিনেমাটা একদম প্রায় উপরের দিকে ছিল। আর সেই গল্পটা এখন আপনাদেরকে বলতে বলছি 1999 সালে মুক্তি পাওয়া সিনেমাটার কথা, যার নাম স্টুয়ার্ট লিটল। তাহলে চলুন একদম শুরু থেকে শুরু করা যাক। গল্পের শুরুটা হয় একটা ছোট্ট বাচ্চাকে দেখিয়ে, যার নাম জর্জ। রিসেন্টলি তার বাবা মা সিদ্ধান্ত নিয়েছে তারা কোনো এক এতিমখানা থেকে আর একটা বাচ্চাকে অ্যাডপ্ট করবে। আর এই বিষয়টাতে জর্জ খুবই খুশি। সে তার বাবা মাকে জানায় তার কিন্তু ছোট ভাই লাগবে, তারা যেন কোনো ছোট বোন না নিয়ে আসে। তার সাথে সে অনেক খেলাধুলা করবে। তাই জর্জকে স্কুলে পৌঁছে দিয়ে দুজনে শহরের একটা এতিমখানায় চলে যায়। আর ওখানকার এতিমখানার যে ম্যানেজার তার সাথে কথা বলে বাচ্চাদেরকে সে ভেতরে দেখতে যায়। কিন্তু ভেতরে গিয়ে এতগুলো বাচ্চার মধ্যে তারা দুজনে কাকে রেখে কাকে বাছাই করবে সেটা বুঝতে পারে না, অনেকটা কনফিউজ হয়ে পড়ে। সেই হল রুমে যখন পাশে বসে দুজন খুঁজে খুঁজে দেখছিল যে তারা কোন বাচ্চাটাকে অ্যাডপ্ট করবে, ঠিক তখনই তাদের সামনে একটা ইঁদুরের বাচ্চা চলে আসে। ইঁদুরটা জানায় যে তার নাম হলো স্টুয়ার্ট। আর সে এখানে তাদের দুজনকে সাহায্য করে। সে বলে, আপনি যদি কোনো মেয়েকে অ্যাডপ্ট করতে চান তাহলে অ্যানি খুব ভালো মেয়ে, আর যদি কোনো ছেলেকে চান তাহলে ক্যালের অনেক প্রতিভা আছে, এই ক্যাল ছেলেটাকে নিতে পারেন। তাছাড়াও আরো অনেক বাচ্চাদের নাম সে সাজেস্ট করে তাদেরকে স্টুয়ার্ট অ্যাডপ্ট করার জন্য। এভাবেই সে বিভিন্ন ছেলে মেয়েদের গুণাগুণের কথা বলতে থাকে। তখন তারা দুজন তাকে জিজ্ঞাসা করে যে বাচ্চাদের সম্পর্কে তুমি এত কিছু কিভাবে জানো? স্টুয়ার্ট জানায় যে আমি জানবো না তো কে জানবে, এতগুলো বছর ধরে আমি ওদের সাথে আছি। অনেকেই আমার চোখের সামনে দিয়ে তাদের নতুন পরিবারে চলে গেছে, আর আমার মতো অনেকেই এখানে রয়ে গেছে। আমি চাই প্রত্যেকে একটা নতুন পরিবার পাক, আমার মতো কেউ যেন এখানে পড়ে না থাকে। আর এই কথাগুলোই দুজনের মন ছুঁয়ে যায়। কিছুক্ষণ পর ম্যানেজারের কাছে ফিরে গিয়ে তারা স্টুয়ার্ট নামের ইঁদুরটার সম্পর্কে জানতে চায়। বলে যে তারা দুজনে আসলে ইঁদুরটাকে অ্যাডপ্ট করতে চায়, কিন্তু ম্যানেজার তাকে সাজেস্ট করে যে এতগুলো বাচ্চা থাকতে আপনি কেন ইঁদুরের বাচ্চা বাছাই করছেন? এটা তো আপনার পরিবারের সাথেও ম্যাচ হবে না। কিন্তু তবুও দুজনে এরকম সিদ্ধান্তই নেয়। তাই অফিসিয়ালি স্টুয়ার্ট এখন সেই পরিবারের সদস্য হয়ে যায়। আর এই পরিবারের নাম হলো লিটল পরিবার। অর্থাৎ তাদের প্রত্যেকের নামের শেষে আসলে লিটল থাকে। যেমন আমাদের অমুক খান, তমুক ভুইয়া, এরকম ভাবে তাদের সারনেম হলো লিটল। তাই এখন থেকে ইঁদুরটার নাম হয়ে যায় স্টুয়ার্ট লিটল। যাই হোক, সেখান থেকে যাওয়ার পর এতিমখানার প্রত্যেকটা বাচ্চা স্টুয়ার্টকে বিদায় জানায়। আর অবশেষে তারা বাড়িতে পৌঁছে যায়। এই প্রথম স্টুয়ার্ট একটা পরিবারের দেখা পেল। ভেতরে যাওয়ার পর দুজনেই স্টুয়ার্টকে তাদের ঘরে সবকিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখায়। আর হঠাৎ করে কোথা থেকে যেন একটা পোষা বিড়াল এসে স্টুয়ার্টকে একদম খপ করে খেয়ে ফেলে। হ্যাঁ, বিড়ালের স্বভাব হলো ইঁদুর খাওয়া। কিন্তু তখনই জর্জের মা বাবা বিড়ালটাকে ধমক দেয়। আর ধমক দিতেই স্টুয়ার্টকে সে মুখ থেকে বের করে ফেলে দেয়। তারপর সে বোঝায় যে সে এখন থেকে এই পরিবারের সদস্য, তাই কোনোভাবেই তাকে খাওয়া যাবে না। আর এসব বলতে বলতেই জর্জ তার স্কুল থেকে ফিরে আসে।